গাজা যেন জাহান্নাম, আর এই সুন্দর জায়গাটিকে জাহান্নাম বানানোর নেপথ্যে ইসরায়েল। মৃত্যু যেখানে স্বাভাবিক, সেখানে আহত বিলাসিতা। অনাহারে এই দিন কাটে বেশিরভাগ মানুষের। না খেয়ে কঙ্কালসার হয় অসংখ্য শিশু কিশোর আবাল। ত্রাণ শিবিরে মানুষের হুড়ুহুড়ি নিত্য ঘটনা। বাজারে জিনিসের দাম আকাশচুম্বী। গাজায় পার্লেজির মতো বিস্কুটের দাম নিয়ে করা একটি ভাইরাল পোস্ট সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। দাবি করা হচ্ছে এক প্যাকেট পার্লেজি বিস্কুট গাজায় কিনতে হচ্ছে 24 ইউরো দিয়ে, বাংলাদেশি মুদ্রায় যা 3300 টাকা। কিন্তু শুধু বিস্কুট নয়, গাজার বাজারে বিক্রি হওয়া অন্যান্য পণ্যের দামও আকাশ ছোঁয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক তালিকায় উঠে এসেছে গাজায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য। 1 লিটার রান্নার তেলের দাম প্রায় 6000 টাকা, আবার 1 কেজি চিনির দাম 7000 ছাড়িয়েছে। 1 কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে ব্যয় করতে হচ্ছে 1224 টাকা। ময়দা বিক্রি হচ্ছে 2100 টাকা প্রতি কেজিতে। 1 কেজি লবণের দাম 700 টাকা, প্রতি কেজি আলু 2800 টাকা, টমেটো 1574 টাকা। মসুর ডাল গাজার বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1224 টাকায়, আর মাংস পাওয়া যাচ্ছে 700 টাকা। গাজার পরিস্থিতি নিয়ে প্রায়ই উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় ত্রাণ এবং মানবিক সাহায্য প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তবে বিশ্বের বিভিন্ন দেশের আপত্তিতে ইসরায়েল সুর নরম করে। গাজায় ত্রাণ বা মানবিক সাহায্য প্রবেশ শিথিল করে ইসরায়েল সরকার। কিন্তু এখন যে পরিমাণ ত্রাণ যাচ্ছে, গাজাবাসীর জন্য তা যথেষ্ট নয়। শুধু তাই নয়, পরপর ইসরায়েলি হামলায় গাজায় কাজ নেই সাধারণ মানুষের, আয় বন্ধ। এ পরিস্থিতিতে এত টাকা খরচ করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন অনেকেই।